আমার বাবা বিগত 25 বছর ধরে লাকসাম মনোহরগঞ্জে বিএনপিকে সুসংগঠিত করে রেখেছিলেন। আজকে আমি আমার নেতাকর্মীদেরকে এবং সবাইকে অনুরোধ করছি, আসুন আমরা একসাথে হয়ে দলের বৃহত্তর স্বার্থে দেশের জন্য, জাতির জন্য, ধানের শীষের পক্ষে একসাথে কাজ করি। আমি ধন্যবাদ জানাচ্ছি কাজী ইয়াসিন কাকাকে যে উনি এত বড় পদক্ষেপ নিয়েছে। আসলে আমরা কেউই দলের বাইরে নয়, কিছু ভুল বোঝাবুঝি ছিল। আজকে আমার নেতা কর্মীদেরকে নিয়ে সবাইকে একমত হয়ে আমরা আজকে এখানে এসেছি তারেক রহমানের নির্দেশে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমি মার্কা যেদিন পেলাম সেদিনে আমার সাথে আমাদের রশিদ আল হোসেনি, শফিকুর রহমান শফিক এবং সচিব জাহাঙ্গীর ভাই একাত্মতা প্রকাশ করে আমার সাথে নির্বাচনী প্রচারণা নেমেছেন। পাশাপাশি আমি আমার বাতিজি, আমাদের প্রিয় নেতা মরহুম আনোয়ার আজিমের কন্যা সামির আজম দোলাকে আমি মার্কার আগে ওনাকে আমি বহুবার চেষ্টা করেছি, কথা বলার কয়েকবার কথা হয়েছে, কিন্তু যেহেতু উনি সেই মুহূর্তটুকু পর্যন্ত প্রত্যাশী ছিলেন যে কোনো না কোনো কারণে সবাই চায়, এই চাওয়াটা তার গণতান্ত্রিক অধিকার। আমার প্রিয় নেতা হাজী আমির রফিক ইয়াসিন ওনার বক্তব্য বলেছেন, দীর্ঘদিনের এত পরীক্ষিত নেতা, এত বড় মাপের নেতা কুমিল্লা জেলার মধ্যে, ওনাকে দল বিবেচনা সম্মান হয়তো অন্যভাবে করবে, কিন্তু উনি তারপরে উনি ওনার নেতা কর্মীদের প্রেশার হোক বা ভালোবাসার কারণে হোক তাদের মন রক্ষার জন্য নমিনেশন সাবমিট করেছেন স্বতন্ত্র। পরে দলের কথা ভেবে, দেশের কথা ভেবে, জাতির কথা ভেবে উনি ওনার নমিনেশন প্রত্যাহার করছেন। পাশাপাশি উনি আজকে আমাদের লাকসাম মনোরঞ্জনের দোলা আজিমের মনোনয়ন পত্র করে এখন উনি নির্বাচন থেকে হয়তো সরে দাঁড়াবেন বা দাঁড়াইছেন, এবং কালকে থেকে আমাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারম্যান জনাব তারেক রহমানের মার্কা, আপনার আমার সবাই প্রিয় মার্কা ধানের শীষ প্রতীকের সাথে আমার সাথে কাজ করবেন বলে উনি ঘোষণা করেছেন।